শক্তিশালী এক ভূমিকম্পের পর রাশিয়ার উপকূলে তৈরি হয়েছে সুনামি। বুধবার সকালে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বিবিসির তথ্য বলছে এবারের ভূমিকম্পটি রাশিয়ার ইতিহাসে ষষ্ঠ অবস্থানে রয়েছে। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ভূমিকম্পটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল। ভূমিকম্পের পরপরই সুনামি আঘাত হানে রাশিয়ার কুরিল দ্বীপ ও জাপানের হোক্কাইডো দ্বীপে। এ সময় ঢেউয়ের উচ্চতা ছিল 10 ফুটের বেশি। সুনামি আঘাত হানার কিছুক্ষণ বাদেই সাগরে তলিয়ে যায় বন্দরনগরী সেভেরোকুরিলস্ক। শহরের 2000 বাসিন্দার পরিণতি এখনও অজানা। বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ও সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে সতর্কতা জারি করেছে। 3টি ভিন্ন মাত্রার ঢেউয়ের আশঙ্কা অনুযায়ী বিশ্বের 52টি দেশ ও অঞ্চল এই সতর্কতার আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রের কিছু অংশ, লাতিন আমেরিকার উপকূলীয় অংশ এবং জাপান সহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডর এবং রাশিয়ায় 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে। হাওয়াই, চিলি, পেরু, কোস্টারিকা, জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপ ভাসতে পারে 1 থেকে 3 মিটার উঁচু ঢেউয়ে। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের কিছু উপকূলীয় এলাকায় 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত আনার আশঙ্কা রয়েছে। জাপানের বিভিন্ন উপকূল থেকে 20 লাখের মতো মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদেরও সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ইব্রাহিম হোসেন, আজকাল।